ব্লগ করবে তাহলে পয়সা কম হবে কাশ্মীরে যাদের ব্লগার দেখছে হ্যাঁ কম নেবো হ্যালো সাবধানে থাকবে সিঙ্গারা দিয়েছে এই সুদি হ্যাঁ বলো এটা বাড়াও বলছি সস কোথায় সস দিতে ভুলে গেছে সস আবার কালকে আসবে সস বাড়িতে আছে আজকে সিঙ্গারাটা খেয়ে নাও কালকে সস আছে গোছানো মোটামুটি কমপ্লিট। এই ছোটো টালিটার মধ্যে যে আমি আমার জামা কাপড় ধরাতে পেরেছি আমার বাবা শুনলে আর বর শুনলে তো অবাক হয়ে যাবে। তো তাও মানে বরের ইয়েতে ট্রলিতে যাবে, যেমন এইখানে জুতো আছে, এর মধ্যে দুটো জুতো নিয়েছি, আরও একটা চটি নেব। আর এই যে চটিটা কোথায় গেল বুঝতে পারছি না, ঘরে পরার যে চটিটা থাকে এই যে এই চটিটা নেব। আর একটা আবার একটা ওই যেটা কিনেছিলাম শু মতো মানে কি বলবো কামশু, ওটা নিয়ে নেব। আর এই দড়িগুলো নেব, ক্লিপ নেব। এই দুটো জামা আর নেওয়া গেল না, অনেকগুলো জামাই নিয়ে নিয়েছি বাবা, আর নেওয়া যাবে না। ও আর এই দিকটাতে রয়েছে হচ্ছে সমস্ত শীতের পোশাক, জানি না কতটা শীত পাবো, তাও নিয়ে নিয়েছি। আর কালকে এটা পরে যাব সকালবেলা, এগুলো না পরতে মানে জার্নি করতে সুবিধে, এই কোয়ার্টসের সেটগুলো। আর এইটাও নিলাম না, এটাও রেখে দিই। আর এই ব্যাগটা তো যাবে, এই ব্যাগটার মধ্যে অনেক কিছু ধরবে। আর এইটা নেব, এই জ্যাকেটটা, বাট এটা তো আমার ব্যাগে আর হবে না। এগুলোর জন্যই না মানে জায়গাটা বেশি লাগে, নাহলে এখানে অনেক কিছুই ধরলো। এখানে আমি কম জামা কাপড় কিন্তু নিইনি, তাও দেখো এবার একটা বন্ধ করার একটা ব্যাপার আছে, বন্ধ করতে হবে। যাক, যেটা ভয় পাচ্ছিলাম সেটা নয়, প্রথম তো একটুখানি ফুলে থাকি, লেগেছে অবশেষে। আর এইটাতেই লক হয়ে যায়, কিন্তু এটাতে লক দিতে না আমি ভীষণ ভয় পাই, একটু আমার লক হয়ে গেছিলো। তারপরে ইউটিউব দেখে অতি কষ্টে আমি এটাকে ঠিক করেছি। তো আমার গুছানো কমপ্লিট। আর মোটা এই ব্যাগটা ওর ট্রলিতে ভরে দেবো, তাহলে সুবিধা হবে। আর মানে আমার যা যা জিনিসপত্র ছিল এই ব্যাগটা করে ভরে দেবো, যদি না জায়গা হয় এমনি এটা পিঠে নিয়ে নেওয়া যাবে, মানে এটা এমনি কাঁধে নিয়ে নেওয়া যাবে। তো আমি আপাতত চাইছি যে এইটা আর এইটা নিতে, মানে একটা পিঠে একটা হাতে নেবো, যদি না হয় তাহলে ওটার মধ্যে ভরে দেবো এটা। আর এখন বেজে গেছে হচ্ছে 10:30, 10:35। তো আমি যাবো নিচে খেতে, অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে একটু তেল, তারপরে বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার সব আছে, এগুলো সব ও নিয়ে আসতে গেছে। আরও কিছু জিনিস যেগুলোর সাথে যাবে। ও আরেকটা জিনিস তো ভুলেই যাচ্ছিলাম, ওষুধ নিতেই ভুলে যাচ্ছি, আর বাবা আমাকে এটাই বারবার করে বলছিল। এই দেখো ওষুধ নিতেই ভুলে গেছি, সামনে রাখি, এগুলো সব নিতে হবে, এগুলো ওর ব্যাগে যাবে। কিছু ওষুধ বাকি আছে, মানে প্যারাসিটামল, তারপরে বমির ওষুধ, এগুলো একটু কম আছে, তো এগুলো একটু নিয়ে আসতে গেছে র্যান্টার। চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। আর এখন 12:15, ঠিক আছে। আর এই টিকটিকিটা তখন থেকে এখানে বসেই আছে। তো এই যে পিলোগুলো দেখছো, আমার তো এসিতে টিকিট আছে, কিন্তু এই পিলোগুলো নেওয়া হবে কারণ কি, কারণ পায়ের জন্য, পাশ বালিশের জন্য। আর এই দেখো হ্যান্ড গ্লাভস নিয়েছে, এইগুলো হ্যান্ড গ্লাভস দেখে আমার যা গরম লাগছে, মনে হয় যে এখন হ্যান্ড গ্লাভস আর লাগবে, তাও নিয়ে নেওয়া উচিত। দেখো ওর ট্রলিটা কত বড়, দেখো দেখো। কিন্তু এটার ভেতরে হচ্ছে আসল রহস্য, মানে আমি মানুষকে বোঝাতে চাই যে আমার বরের বেশি জামা কাপড় লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার জামা কাপড় এর ভেতরে যাবে, কিন্তু এটা তো লোকে জানবে না, তোমাদেরকে চুপি চুপি বলে দিচ্ছি। আমি কি একটা বড় ট্রলি নেব? বলে কোথা থেকে, কেন হলুদ ট্রলিটা তো রয়েছে আমার। হ্যাঁ হলুদ ট্রলিটা না গো, আমি এটাই নিচ্ছি, এটা আমার বইতে সুবিধে হবে। রাত এখন 2:10, আর আমাদের লাগেজ গোছানো এতক্ষণে কমপ্লিট হলো। এই লাগেজটা, এটা অনেকটা, ট্রলিটা বড়, এটাই নিতে হলো, কারণ যেই ট্রলিটাও নিয়ে এসেছিলো নিচের থেকে, সেটাতে না একদম মানে চাকাটা একদম স্মুথ নয়, খুব অসুবিধা হচ্ছিলো। তো এটা 2x ট্রলি, ওই বললো নিয়ে যেতে, কারণ সুবিধা হবে তাহলে। তো দেখো আমারটা ছোট,
আর ওটা বড়, ওর মধ্যে অনেক কিছু ধরে গেছে আর জায়গাও আছে, যা শপিং যদি কিছু করি তো সেগুলো সব ধরে যাবে। একটা ব্যাগও নিয়ে নিয়েছি। হয়ে গেছি, এই বেরোবো, আমার এই লুকস। আর পেছনে একটা ট্রলি নেমে গেছে, এই ট্রলিটা ব্যাগটা, ওই ব্যাগটা নিয়ে নিলেই হয়ে যাবে। আর ওই যে নিয়ে আসছে, এই যে চেন পাওয়া গেছে অবশেষে, চেন। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো শুক্রবার 24শে মে, আর এখন কারেন্ট অফ হয়ে গেছে। যদি আমার ব্লগ এডিট করা হয়ে গেছিলো, আপলোডে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু কারেন্ট চলে গেল। তো ভাগ্য খারাপ, বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। তো বেরিয়ে যাই এবার। আর আমরা এবার আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে 24শে মে, আর 1:10 হচ্ছে আমাদের ট্রেন শিয়ালদা থেকে জম্মু বলছি, শুধু জম্মুতাই হয়ে যায়, জালিয়ানওয়ালাবাগ ট্রেনটা শিয়ালদা অমৃতসরের থেকে আমাদের যাত্রা শুরু হবে। আর এখন আমরা 11:20-তে বারুইপুর লোকালটা ধরবো, তো ধরে তারপরে শিয়ালদা যাবো। তো শিয়ালদাতে তো অসুবিধা নেই, গাড়ি নিতে হবে না, যেহেতু শিয়ালদাতে একদম কাছে। তো চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। নিচে বাবা মাকে বলে দিই টাটা, ঘরটাকে এখন আপাতত 14 দিনের জন্য টাটা করিনি। নেমে গেছি নিচে। মা আসছি, আছো। এই ব্যাগ নিয়ে নিচে হতে পারছি না। বাপি আসছি, বাবা আসছি, ইয়ে বলে পিসি আসছি। চলো, তোমার রুমাল কোথায়? ঘেমে গেছে। হ্যাঁ মা আসছি। মা আর বাবা এসছে আমাদের হিসাব করতে। টাটা, 14 দিনের জন্য টাটা। বাবা এসছে এখানে। চলো বাবা, কি রোদ্দুর, ঝড় বৃষ্টি হলে সাবধানে থাকবে বলছে। তো আমরা তো পশ্চিমবঙ্গ ক্রস করে যাচ্ছি, বলছে পশ্চিমবঙ্গে আসবে। কালকে আসার কথা। তোমার দুটো মোবাইলে নিয়েছো তো? হ্যাঁ। আমরা স্টেশনে ঢুকে গেছি 12:06। শীতকাকুড়া তো চলে এসেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই যে পেছনে শীতু কাকু, যার সাথে যাচ্ছি আমরা। তো মোটামুটি আমাদের লোকজন এখনো কারোর সাথে আলাপ হয়নি, কারণ সবটাই নতুন আমাদের কাছে। আর যা গরম, ওই দেখাটা ফুচকি, মানে ও যাবে মনে হয় আমাদের সাথে। এই যে কেমন লাগছে? অবশেষে আমাদের কাশ্মীর ট্যুর শুরু হতে চলেছে। আমার সেকেন্ড টাইম, ওর হচ্ছে ফার্স্ট টাইম। আর আজকে প্রচণ্ড গরম। এই আমরা পৌঁছালাম কটা বাজে দেখো তো? 12:20। আমরা মোটামুটি 10 মিনিট আগে পৌঁছে গেছি। আর এইবার হচ্ছে সুদীপের সাথে আমি, আগেরবার কেরালা হচ্ছে বাপির সাথে গেছিলাম আমি। যাই হোক, আশা করছি এই ট্যুরটা খুব ভালো যাবে, কিন্তু যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। আমরা তো ওইখানটাতে দাঁড়িয়েছিলাম, আর B1-এ আমাদের পড়েছে, তো অনেকটা হাঁটতে হবে এখন। আজকে যেন বেশি করে গরম পড়েছে। ট্রেন ঢোকায়নি এখনো, কিন্তু নাম্বারিংগুলো দিয়ে দিয়েছে। পেছনে উনি আসছে। এটা মানে B1, এই তো B1। আমাদের লেখা ছিল, দেখলাম ট্রেনে হট বাফেট কার, এসি হট বাফেট কার। আমাদের মনে হয় বুফে খেতে আসে। বুফে খেতে তোমার জন্য ওই ট্রেনটার মধ্যে বুফে রেখেছি, বুঝেছো? বুফে খেতে আসে, হ্যাঁ, সেই জন্য হট বাফেট কার। ট্রেন এখনো ঢুকছে, এই ঢুকছে। 1:10-এ ছাড়বে, 12:40 বেজেই গেছে। শিয়ালদা অমৃতসর লাগেজ ঢোকানো হচ্ছে। কি গো, আমাদের সিট নাম্বার কোথায়?
আপার বলো, এই আপারটা আর সাইড লোয়ার। আহা, যাওয়ার সময় যদি একটা সাইড লোয়ার পাওয়া যায় তাহলে তো এমনি মনটা খুশি হয়ে যায়। ওই দিকটা ওই ওই পেছন ওই ভেতর দিকটা করে রাখো ব্যাগটা। ওর আপারে পড়েছে, ও আপার তো বেশি পছন্দ করে, আর আমি হচ্ছে সাইড লোয়ার। দেখতে দেখতে যাওয়া যাবে, ও সেই আনন্দ। সাথে সাথে খাবারও চলে এসেছে। সেটাই একটু পরে খেয়ে নিতে হবে। তুই না বিবি চায়ের সাথে বিস্কুট দিস না, আমি এনেছি বিস্কুট, নিয়ে নিস, নিয়ে সবাইকে দিয়ে দিস। আমরা একটা খালি খাওয়ার না না খাবারটা খালি করে দিস তাহলে। চা খাবে না? চা আমার তো, তুই বিস্কুটগুলো সার্ভ করবি। আমার কথাটা শোন না, তুই বলবি যে এই যে আমি। ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে, শিয়ালদা জালিয়ানওয়ালা বাগ। আর এনারা সব ছাড়তে এসেছেন। শুধু তো আপনারা দুজন আর আমরা তিনজন, এছাড়া আর কেউ আছে? সেই জন্যই বাচ্চাটা করে নেন, ছেড়ে দিল। এটা হচ্ছে এই দুই দাদার সঙ্গে আমাদের আলাপ হলো। জয় বলো মা, জয় বলো মা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাইকে ভালো করে রেখো। আন্টি সমস্ত দেবতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছেন যেন আমাদের যাত্রা খুব শুভ হয়। পুলিশ কাকু টাটা। পুলিশ কাকু আমরা টাটা করে দিলাম। শিয়ালদা ছেড়ে যাচ্ছে, সাথে যাচ্ছেন আন্টি সিতু কাকুর সাথেই। তো আন্টির হচ্ছে এই যে ব্যাগ, দেখো মা তুমি ইউটিউবে দেবে ব্যাগ বের করবো না, হয় না? দেখো কত কিছু বের হচ্ছে। ট্রেনে সবার খাওয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সবার সবাই যখন এসছি সবার। কাকিমা খুব মজার মানুষ, আর এই এরকম মজার মানুষই আমাদের ভালো লাগে। হ্যাঁ, এই যে এখন কিন্তু পপুলার নেত্রী আমি কম করতে বলি নেত্রী একদম। বাজে কথা বলবি না। চুপ। আমাদের ওখানে ওয়ার্ডে মন্দির দেখিয়ে এনেছি। আমি কত গেছি। ঠিক আছে, আমার এখনো ওই দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ওই দেখো বাবাই মন্দিরের দক্ষিণেশ্বর জাস্ট ক্রস করলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:37। ওই যে আরে ওই তো মন্দির পিছন দিকে। এই বাবাই গঙ্গা রে, ওইদিকে তো দেখা যায়। ওইদিকে দেখ। এটা কি লাঞ্চ? লাঞ্চ লাঞ্চে দেখি রাইস আর হচ্ছে মাছ ভাত। দাঁড়াও, ভাত দিয়ে দিয়েছে। বাঙালি মাছ ভাত, এই মাছে যে ভাতে বাঙালি, এই যে দেখো। আর পিসটাও সেই রকম। হ্যাঁ। তার মধ্যে পেটি পড়েছে আমার। আবার পেটি? তার মধ্যে আমার পেটি পড়েছে, পেটি সাইড লোয়ারের মানে আফসোস ভুলে এখন পেটির দিকে মন দিচ্ছে। যাক, উনিও সামনে আছেন, আর এই হচ্ছে সিতু কাকু, ইনিও আছেন। আমাদের গাইডম্যান। দেখো ওই দেখো, এই কয়দিন এর উপরেই তুমি না ভারী এই ওয়েদার, এই বসে বসে খাচ্ছে। আন্টি কি বলতে শোনো, ওখানে ব্লগ করবে তাহলে পয়সা কম হবে। কাশ্মীরে ব্লগ যাদের ব্লগার দেখছে, হ্যাঁ কম নেবো। বেশ রসিক মানুষ উনি। আমি দেখছি তো। আন্টি আবার এই যে বাড়ির থেকে আমের আচার করে এনেছে, সেটা আমাদের এখন দিচ্ছে। দেখো দারুণ লাগে, একটু খেয়ে দেখো কেমন লাগছে। দেখো দারুণ করেছে, নিজের হাতে বানিয়েছেন আন্টি। দারুণ না? সুন্দর। এরপরে ব্লগে অ্যাড্রেস দিয়ে দেবো, যার যার খাওয়ার দরকার চলে যাবে। বর্ধমান ঢুকে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:47। মোটামুটি রাইট টাইমে আছে, 5-10 মিনিট লেট আছে। আর এখানে দেখো এক্সলেটার করে দিয়েছে, সুবিধা। এই যে বর্ধমান। খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া করলাম, এবার এই দাদার সঙ্গে একটু গল্প করছিলাম। সবার সাথে গল্প করছো বলো? উনি আছেন, আরো দুজন ছিল, তারা চলে গেলেন। বর্ধমানে এখানে কি কতক্ষণ দাঁড়াবে গো? 5 মিনিট। আসানসোল উঠে পড়েছি আমার সাইড আপারে, একটু শোবো এবার একটু। আর এই যে সবাই একটু শোয়ার চেষ্টা করছে। বর্ধমান তো ছেড়ে গেছে।
আসছে আমার কুরকুরে, তখন থেকে ওকে বলছি কুরকুরে দিন তো, কুরকুরে। এইটা কুরকুরে নেই, এইটা হবে, এইটা না এটা না। ওই দাদা তো আমাকে কুরকুরে দিতে পারলো না, তাই আন্টি আমাকে এখন চিপস দিচ্ছে। আন্টির কাছে হচ্ছে খাজানা আছে, খাজানা। এই দেখো, এই দাও। বিকেলে স্ন্যাক্স এসছে, সিঙ্গাড়া সিঙ্গাড়া সিঙ্গাড়া। আর এখানে এরা তিনজন বসে গল্প করছে। এই যে এরা সব গল্প করছে। এবার থালা চলে এসেছে, এর মধ্যে মানে মুড়ি ফুড়ি মাখা হবে, মনে হয় ফিরে ফিরে মাখা হবে। আন্টি আবার এই আঙ্কেলকে সিঙ্গাড়া দিল। কেমন খাচ্ছ সিঙ্গাড়া? ভালো হয়েছে, তবে ঠান্ডা হয়ে গেছে। দাঁড়ো, হ্যাঁ ভালো হয়েছে, পুরটাও বেশ ভালো, ঠান্ডা হয়েছে। উটটা বেশ ভালো লাগছে না? হ্যাঁ। বলো তো সামনে। এই বাবা ওই দেখ ওখান থেকে আমার পেঁয়াজ ডিস্ট্রিবিউট করতে, দেখো। আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হচ্ছে। মুখে বলো, মুখে বলো। বল বল। এই আমাদের আন্টি কাঁচা লঙ্কা দিয়েছেন হচ্ছে এই দাদারা। আর তার সঙ্গে কি আছে? তার সাথে আছে সিঙ্গাড়া, চানাচুর, জিরে ভাজা। মানে তাহলে টেস্টটা কেমন হবে? এবার টেস্টটা কেমন হবে সে তোমরা খেয়ে ও বলো। আমার এই ছুরিও আছে, এই যে দাদা ছুরিও দিল। শসা নেবে? শসা নেবে? ওই দেখো আমার আঙ্কেল বলতে শশাও আছে। এই দেখো সিঙ্গাড়ার পরে আবার এটা মাখা চলে এসেছে, এর মধ্যে হচ্ছে চিড়ে ভাজা আছে, পেঁয়াজ আছে, চানাচুর আছে। আমাদের গ্রুপে একটা পুচকে মেম্বার, তুই আসবি ওপরে, আসবি? আসো এখানে, আসো, আসবে? মুড়ি খাচ্ছ? ভালো ভালো খেতে, ভালো। তুই এখানে থাকবি না তোর বাড়ি যাবি? হ্যাঁ কি? মুখটা খালি হোক। মুই দাও, মুই দাও। কি সুন্দর কথা বলছে। তোমার নাম কি সোনা? ওইদিকে থাকি বলো। বলো। বাহ, তার মধ্যে তুলি দিবেন, রাত 8টার মধ্যে তুলি দিবেন। বয়া আসবে তুলি দিবেন, বয়া আসবে তুলি দিবেন, বয়া আসবে। জাল লাগছে, এবার জাল লাগছে। এখন কটা বাজে? 7:30 বাজে। আর আমরা দুজন কোথায় উঠে বসে আছিলাম? টবের ওপরে। বাড়ি মানে? নিচে এখন ভিড়, কারণ সবাই পুরো ফুল আর কি। ভাবলাম যে ওপরে বসে, এই সিটটাতে বসা যায় না, এই সিটটাতে, তো এই জন্য দুজন এখানে বসে আছে। দিতে চলে এসেছে। এখন কটা বাজে? এই 8:13 মতো বাজে। রুটি পড়ে গেছে, তার সাথে চিলি চিকেন, না চিলি চিকেন মনে হয়। খাবারে কি কি দিলো? রুটি, চিলি চিকেন। তোমার মিষ্টি কই গো? আমি মিষ্টি, রুটি আর চিলি চিকেন। তো কালারটা দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। কেমন হয়েছে দাদা খেয়ে? ভালো ভালো, বেশি ভালো বল, খুবই ভালো। দাদা এতক্ষণ পরে বলেছে যে এতক্ষণে কি পারফেক্ট হয়েছে? পারফেক্ট হয়েছে। পরিমাণে আরো ভালো। তুমি তো ওটা পনির খাচ্ছ, পনির কেমন করেছে? দারুণ। এই যে তুমি বলো এবার। না ভালো করে ঝাল দেয়নি, ভালো করে ভালো।